আজকে আমরা দেখব হচ্ছে ডাইমেনশন। এই ডাইমেনশন আজকে হচ্ছে আমাদের অষ্টম ক্লাস। ডাইমেনশন দেখার পরে মোটামুটি আমাদের একটা দুইটা ক্লাস থাকবে আর কি। এই ডাইমেনশনের মূলত অটোক্যাডের মধ্যে ডাইমেনশন কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। হ্যাঁ, এই ডাইমেনশন মানে এত এর ব্যাপকতা এত যে আমি এই অটোক্যাডে ধরেন বা অটোক্যাড বলেন বা এই সফটওয়্যার রিলেটেড ধরেন এই প্রায় 10 বছর ধরেই কাজ করতেছি। এরপরেও আমার কাছে এখনও মনে হচ্ছে যে ডাইমেনশনের অনেক কিছু আমি জানি না। ডাইমেনশনটা মানে নিজে যত প্র্যাকটিস করবেন অত ভালো জানতে পারবেন, এটার ভিতরে না ঢুকলে হবে না। এখানে দেখেন এই যে অ্যানোটেশন টুলবার, হ্যাঁ, এটাই হচ্ছে মূলত ডাইমেনশন বলি আমরা যদি নতুন কোনো ডাইমেনশন তৈরি করতে চাই কিভাবে তৈরি করব। এখানে দেখেন এটা হচ্ছে টেক্সট স্টাইল স্ট্যান্ডার্ড, যেটা হচ্ছে টেক্সট স্টাইল। আমরা কিন্তু টেক্সট স্টাইলটা মূলত যে টেক্সটের কয়েকটা কাজ দেখছি না, আমরা কিন্তু টেক্সটের কয়েকটা কাজ দেখছি, ঠিক না? যে মাল্টি টেক্সট আর একটা হচ্ছে সিঙ্গেল লাইন টেক্সট। ডাইমেনশন স্টাইল ম্যানেজার, এইখানে যদি আমরা ঢুকি নর্মালি আমরা এখানে দুইটা টেক্সট দেখছিলাম, ঠিক না? যে মাল্টি টেক্সট আর হচ্ছে সিঙ্গেল লাইন টেক্সট। এটা হচ্ছে টেক্সট তৈরি করা, কিন্তু এই ডাইমেনশনের জন্য কিন্তু আলাদা আবার টেক্সট আছে, ঠিক আছে? যেমন ডাইমেনশনের মধ্যে কি আমরা একটা ডাইমেনশন দেখাই, মনে করেন 5 ফিট 2 ইঞ্চি, এটা কিন্তু একটা টেক্সট, ঠিক না? এই ডাইমেনশনের স্টাইলেও একটা টেক্সট, সবগুলো একটার সাথে একটা সম্পর্ক। এই টেক্সট স্টাইলও আপনি ডাইমেনশনের থেকেও তৈরি করতে পারবেন। আপনার এই টেক্সট স্টাইলে আলাদাভাবে ঢুকতে হবে না, তখন এইখানে ঢুকতে হবে না আলাদাভাবে, ঠিক আছে? টেক্সট স্টাইলে মানে আপনি যত ডাইমেনশন তৈরি করবেন আপনার অত টাইপের টেক্সট দরকার হবে। যেমন আপনাকে আমি সহজ উদাহরণ যদি দেই, একটা প্র্যাকটিক্যালি দেখাই। এখানে ধরেন এইখানে একটা ডাইমেনশন আছে, এইটার সাইজ আর এইখানে ডাইমেনশন সাইজ, এটা কি এক সাইজ না, মানে এটা হচ্ছে কলামের লেআউট করার জন্য, কলামের আলাদা ডাইমেনশন দেওয়ার জন্য এখানে একটা টেক্সট ব্যবহার করছি এবং এখানে একটা স্টাইল ব্যবহার করছি। এইখানে গিয়ে দেখেন এখানে আরেকটা স্টাইল এবং টেক্সটের সাইজও ভিন্ন। এই কারণে ডাইমেনশনের সাথে আলাদা আলাদা টেক্সট সম্পর্কতেও আছে। এই কারণে সবগুলোই আলাদা আলাদাভাবে আমাকে তৈরি করতে হবে। যেরকম একটা ড্রয়িংয়ের ক্ষেত্রে আমরা অনেক ডাইমেনশন দরকার হবে। যখন আমরা ড্রয়িং করব তখন আমাদের অনেকগুলো, যখন আমরা যেরকম আমরা লেয়ার তৈরি করব, কলাম লেয়ার, ফুটিং লেয়ার, হ্যাঁ, তারপরে হচ্ছে আর্কিটেকচারালের ক্ষেত্রে ডোর, উইন্ডো, এইরকম আমরা ডাইমেনশনের ক্ষেত্রেও আবার কলামের জন্য, গ্রিডের জন্য একটা ডাইমেনশন থাকবে, কলাম লেআউটের জন্য একটা ডাইমেনশন থাকবে, ফুটিং লেআউটের জন্য একটা ডাইমেনশন থাকবে। এরকম আলাদা আলাদাভাবে আমাদের ডাইমেনশন তৈরি করতে হবে। আমরা যেরকম লেয়ার তৈরি করা শিখছি সেরকমভাবে এখন আমরা ডাইমেনশন তৈরি করা শিখব। তাহলে এই অ্যানোটেশনে আমরা ক্লিক করে এইখান থেকে ডাইমেনশনের ক্লিক করব, তাহলে এই ডাইমেনশন স্টাইলটা বা ডাইমেনশন স্টাইল ম্যানেজারটা চলে আসবে এখানে ক্লিক করার পরে। এইখান থেকে নর্মালি একটা ডিফল্ট থাকে, দেখেন ISO 25, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। হ্যাঁ, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা ডাইমেনশন। তাহলে আমরা এইখান থেকে নতুন ডাইমেনশন, আমরা যদি এই ডাইমেনশনটাকে ক্লিক করে এখানে যদি মডিফাইতে যাই, তাহলে এই দেখেন ISO 25 উপরে লেখা আছে, দেখেন মডিফাই ডাইমেনশন স্টাইল ISO 25। তাহলে আমরা এটাকে মডিফাই করতে পারবো, কিন্তু আমরা এই ডাইমেনশনটাকে মডিফাই করব না, আমরা নতুন তৈরি করব। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, নিউ, এই যে নিউ আছে, আমরা নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পরে আমরা একটা নাম দিব এখানে, নিউ স্টাইল, হ্যাঁ, নিউ স্টাইল নেম, এটার নাম দিলাম হচ্ছে ধরেন JAHID, জাহিদ দিলাম, ওকে। আর এইটা এখানে স্টার্ট উইথ, এটা যা আছে তাই থাকুক, কোনো সমস্যা নেই। আমরা কন্টিনিউতে গেলাম, কন্টিনিউতে গেলে আমরা দেখেন লেখা আসছে কি নিউ ডাইমেনশন স্টাইল জাহিদ। তাহলে এইখানে আমাদের মূলত মেইন কাজ আমাদের কি, এইখানে কিন্তু লেয়ারের একটা পার্ট আছে। পার্টটা কি, আপনি যখন এখানে কোনো একটা ডাইমেনশন তৈরি করবেন সেই ডাইমেনশনের জন্য কিন্তু আবার আলাদা একটা লেয়ারও তৈরি করতে হবে, ওকে। তাহলে আমরা এখানে লাইনগুলো নর্মালি কি রাখবো, সবগুলো বাই লেয়ারে রাখবো, এই যে প্রপার্টিসের মতো, বুঝছেন? আমরা যেরকম এখানে লেয়ার তৈরি করে প্রপার্টিসে কি সব বাই লেয়ারে রাখতে বলছি না? যদি পরবর্তীতে চেঞ্জ করার দরকার আমরা চেঞ্জ করব, সেখানে এখানে একই রকম আমরা এই লাইনের ক্ষেত্রে সবগুলোই আমরা এখান থেকে বাই লেয়ার করে দিব। এখানে সব বাই লেয়ার করে দেব। এখন এই বাই লেয়ার করার পূর্বে আপনাকে একটা জিনিস পরিচয় করাই দিই। দেখেন প্রথমে আছে কি, ডাইমেনশন লাইনস। তাহলে ডাইমেনশন লাইন আমি সবই কালো কালার দিচ্ছি, এখানে তো আসলে আপনি কিছুই বুঝবেন না। আমি যদি ডাইমেনশন লাইন আসলে কোনটা সেটা যদি আমি আর বোঝার দরকার আছে আগে, ঠিক না? তাহলে এইটা একটু আগে বুঝি ডাইমেনশন লাইন কোনটা, তাহলে আমরা কালারটা চেঞ্জ করলেই কিন্তু বুঝতে পারবো। আমি এখানে কালারটা লাল করে দিই, তাহলে দেখেন এই যে মাঝখানে যে দুই পাশে দুটো তীর চিহ্ন এবং মাঝখানে যে টেক্সটের নিচে যে লাইনটা, এটার নামই মূলত কি, ডাইমেনশন লাইন, ঠিক না?
যেহেতু এটার কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি যদি দেখি এক্সট্রা লাইন নিচেরটা, এই যে বাই লেয়ার দিছি, এক্সট্রা লাইনটা কোনটা, এখানের কালারটা নীল কালার দেই, তাহলে নীল কালারটা বোঝা যাবে না, আমরা এখানে গ্রিন কালার দিই, তাহলে গ্রিন কালার দেখেন কোনটা হয়েছে, অবজেক্টের সাথে যে দুইটা লাইন উঠছে দুই পাশে খাড়া লাইন, এই দুইটাই হচ্ছে আমার কি এক্সট্রা লাইন। ক্লিয়ার? তাহলে আমরা ডাইমেনশন লাইন এবং এক্সট্রা লাইন কোনটা এটা বুঝতে পারলাম। নর্মালি এগুলো আমরা কি করব, বাই লেয়ারে রাখব। বাই লেয়ারে রাখার পর এখন দেখেন এইখানে একটা অপশন আছে দুইটা, এই ডাইমেনশন লাইনের ক্ষেত্রেও এবং এক্সট্রা লাইনের ক্ষেত্রে, যে ডিম 1 এবং ডিম 2। এখানে আমি যদি টিক দেই দেখেন, তাহলে একটা পাশের লাইন ডাইমেনশন লাইন হাইড হয়ে গেছে। ওকে, যদি আরেকটা টিক দেই তাহলে পুরো লাইনটাই হাইড হয়ে গেছে, ডাইমেনশন শুধু মাপটা দেখা যাচ্ছে, কোথা থেকে কোথা সেটা আর দেখা যাচ্ছে না। এই অপশনটা মূলত কোনো কাজেই লাগে না। তারপর যেহেতু দিছে, কখনো যদি প্রয়োজন হয় যে কোনো একটা সাইড বাদ করার জন্য বা যে কোনো আরেকটা সাইড বাদ করার জন্য, তখন এইটা ব্যবহার করা হয়। এরপর এক্সট্রা লাইনের ক্ষেত্রেও সেম, এক্সট্রা লাইন 1 কোনটা দেখেন, একটা সাইড চলে গেছে নিচের অংশটা, আর এক্সট্রা লাইন 2 যদি দেই তাহলে উপরের অংশটাও চলে গেছে। মূলত এই দুইটাতে টিকমার্ক সবসময় টিকমার্ক ছাড়াই থাকবে, এগুলোতে আমাদের কখনো টিকমার্ক দিব না। আচ্ছা, এইখানে মূলত আমাদের কাজ শেষ, সবগুলো হচ্ছে আমরা বাই লেয়ার করব। এরপরে দেখেন অফসেট ফ্রম অরিজিন, এই অফসেট ফ্রম অরিজিন এখানে যা আছে অ্যাজ ইউজুয়াল তাই থাকবে। মূলত হচ্ছে এই যে এক্সট্রা লাইন কোথায়, অবজেক্ট থেকে যদি আপনি কতটুকু ফাঁকা রাখতে চান, হ্যাঁ, সেটা হচ্ছে সেই অফসেট। মূলত অনেক সময় অবজেক্টের সাথে এই যে এই লাইনটা লাইগা যায়, আবার অনেক সময় এই অবজেক্টের সাথে এই লাইনটা লাগানোর প্রয়োজন হয় না, তখন আমরা কি করি 5 মিলি 10 মিলি বা যদি ফিট ইঞ্চিতে হয় তো ওই জায়গার মেজারমেন্ট অনুযায়ী ধরেন 1 ইঞ্চি যদি আমার ফাঁকা থাকে, ওইখানে আমরা একেবারে যদি 4 ভাগের 1 ভাগ করতে চাই তাহলে অনুযায়ী 0.12 বা 0.25, ওকে, ওইভাবে আমরা এখানে দিয়ে দিব, তো সেটা জানা থাকা। এরপর হচ্ছে সিম্বল অ্যান্ড অ্যারোস, এখানে আসলাম আমরা সবগুলো বাই লেয়ার করার জন্য। এখন আসবো হচ্ছে এই যে চিহ্ন, এই যে আমার দুই পাশে কি তীর চিহ্ন আছে না, তাহলে এই চিহ্নটা আমরা কিভাবে কতটুকু রাখবো, ফার্স্ট, সেকেন্ড এবং লিডারটা হচ্ছে আলাদা একা। এই যে মাঝখানে দেখেন সার্কেলের মাঝখান থেকে একটা আসছে, ওটা হচ্ছে লিডার, মানে লিডারে সবসময় একটা অ্যারো চিহ্ন থাকবে, হ্যাঁ, আর নর্মালি ডাইমেনশনের দুই পাশে দুইটা থাকবে। তাহলে এই ফার্স্ট আমরা এখান থেকে একটা যদি চেঞ্জ করি দেখেন, তাহলে চেঞ্জ হয়ে গেছে না, ফার্স্ট চেঞ্জ করলাম সাথে সাথে সেকেন্ড চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আমি যদি চাই সেকেন্ডটা অন্যরকম রাখবো তাও পারবো। দেখেন একটা একরকম আর একটা আরেক রকম, ঠিক না? নর্মালি আমরা কি করি, নর্মালি আমরা দুইটা সেম রাখি, দুইটা এরকম সেম রাখি। তীর চিহ্ন যদি দরকার হয় তীর চিহ্ন, যদি এরকম অবলিক কিউ দরকার হয় সেরকম আমরা অবলিক কিউ রাখবো আর কি, হ্যাঁ, অবলিক। এটা হচ্ছে আমাদের সিম্বল অ্যান্ড অ্যারোস। এখন লিডারের ক্ষেত্রে নর্মালি আমরা তীর চিহ্নটাই রাখি। আসবে হচ্ছে অ্যারো সাইজ। এখন অ্যারো সাইজটা আপনি কত রাখবেন এইটা ডিপেন্ড করবে আপনার ড্রয়িংয়ের উপর। এখন আপনার ড্রয়িংটা যদি সাপোজ 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি হয়, সেখানে অবশ্যই অ্যারো সাইজটা 1 ইঞ্চি বা তার কম হবে। আর ড্রয়িংটা যদি সাপোজ 100 ফিট বাই 100 ফিট হয়, বড় একটা মেজারমেন্ট দেন, তখন সেখানে অবশ্যই অ্যারো সাইজটা আপনার 1 ফিট হইতে হবে বা 2 ফিট হইতে হবে, নাহলে বোঝা যাবে না। এটা হচ্ছে অ্যাজ পার ড্রয়িংয়ের উপর ডিপেন্ড করবে যে আপনি এই অ্যারো সাইজটা কত রাখবেন। হ্যাঁ, এরপরে হচ্ছে সেন্টার মার্ক, এটা সবসময় মার্কে ক্লিক করা থাকবে। এটা যা আছে অ্যাজ ইউজুয়াল তাই, এটা আমাদের দরকার নাই, এখানে যা আছে তাই থাকবে। তারপর হচ্ছে জট, এগুলো আমাদের প্রয়োজন নাই। এরপরে আসবো হচ্ছে টেক্সট। এই আমরা টেক্সটে যদি আসি, টেক্সটে আসার পরে দেখেন একটা জিনিস খেয়াল করেন, এই টেক্সট স্টাইল, ওই যে আমরা এখানে এই অ্যানোটেশনের উপরে এই টেক্সট স্টাইল দেখছিলাম না, ওইখানে আমাদের যাওয়ার প্রয়োজন নাই। কেন? এই ডাইমেনশন থেকে কিন্তু আমরা টেক্সট স্টাইল তৈরি করতে পারি। টেক্সট স্টাইল তৈরি করতে গেলে এইখানে দেখেন আবার একটা ডটের চিহ্ন আছে বক্সের মতো টেক্সট স্টাইলের পাশে, এইটাতে ক্লিক করলে দেখেন ওই যে টেক্সট স্টাইল নামে যে বক্সটা ওপেন হয়েছিল ফার্স্টে, সেটা কিন্তু আলাদাভাবে ওপেন হয়েছে আবার, দেখছেন? এই ডাইমেনশনের ক্ষেত্রে আপনি টেক্সট স্টাইল কোনটা রাখবেন? নর্মালি আমরা টাইমস নিউ রোমান যেটা, সেটা স্ট্যান্ডার্ড ব্যবহার করি, কিন্তু বিভিন্ন রকম যখন ডাইমেনশন হয় তখন আমরা এরিয়েল রাখি, তারপরে এরিয়েল ন্যারো রাখি। এই আমাদের ড্রয়িংয়ের অ্যাজ পার ড্রয়িং অনুযায়ী আমাদের যেরকম যখন যেটা প্রয়োজন, এই যে এরিয়েল রাখি, এরিয়েল ন্যারো রাখি, এটা হচ্ছে আলাদা আলাদাভাবে আমরা যখন তৈরি করি এটা রাখলাম। এরপরে এখানে রেগুলার আছে, রেগুলার থাকতে পারে, বোল্ড করতে পারেন, ইটালিয়ান করতে পারেন। আমরা নর্মালি এটা রেগুলারই রাখি, শুধু টেক্সট স্টাইলটা চেঞ্জ করি এবং এইখান থেকে টেক্সটের হাইটটা চেঞ্জ করি। যেমন সাপোজ এই যে একটু আগে অ্যারো চিহ্নের কথা বলছিলাম, আপনার ড্রয়িং যদি 100 ফিট হয় সেখানে অ্যারো চিহ্ন 2 ফিট হবে। ড্রয়িং যদি 10 ইঞ্চির হয় অ্যারো চিহ্ন 1 ইঞ্চি কম হবে। এই টেক্সট সাইজটাও সেম, 10 ফিটের জায়গায় আপনার 1 ফিট দিতে হবে, 100 ফিটের জায়গায় 2 ফিট দিতে হবে, আবার 10 ইঞ্চির জায়গায় আপনার 1 ইঞ্চির কম দিতে হবে। এরকম একটা টেক্সট সাইজ আমরা দিয়ে দিলাম, মনে করেন সাপোজ
5 ইঞ্চি বা 10 দিয়ে দিলাম। এখন যেহেতু আমরা এখানে কোনো একক ফিট করি নাই, এই কারণে আমরা এখানে 5 দিয়ে দিলাম। ওকে, 5 দিয়ে এখন যদি অ্যাপ্লাই দেই, এখন দেখেন এখানে এটা স্ট্যান্ডার্ড। এখন আপনি যদি স্ট্যান্ডার্ডে না রাখতে চান, কারণ স্ট্যান্ডার্ডে আমরা রাখি নাই, আমরা নতুন তৈরি করছি, তাহলে আমরা এখানে নিউতে ক্লিক করব। নিউ নাম দিব সাপোজ JAHID, মানে জাহিদ ডিম লাইনের সাথে ডাইমেনশনের সাথে জাহিদ টেক্সট ব্যবহার করব বোঝার সুবিধার্থে। ওকে দিলাম। তাহলে দেখেন এখানে জাহিদ রেডি হয়ে গেছে। তাহলে এইটাকে আমরা যদি এখন মডিফাই করি, এখন এইটাকে আমরা এই স্ট্যান্ডার্ডটা না, এই জাহিদটাকে যদি আমরা এরিয়াল রাখি বা টাইমস নিউ রোমান রাখি, তাহলে এইটা কিন্তু আবার এরিয়ালই আছে। হ্যাঁ, এটা কিন্তু আমার স্ট্যান্ডার্ডটা কিন্তু এরিয়ালই আছে। আর এটাতে যদি যাই, তখন কিন্তু আমি আলাদাভাবে একটা চেঞ্জ করে নিলাম। ওকে, চেঞ্জ করে নিলাম। এখন এটার সাইজ 5 করে দিয়ে আমরা অ্যাপ্লাই দিয়ে দেবো, অ্যাপ্লাই দিয়ে ক্লোজ দিয়ে দেবো। অ্যাপ্লাই দিয়ে ক্লোজ দিয়ে দিলে দেখেন এইখানে স্ট্যান্ডার্ডের সাথে আরেকটা নতুন তৈরি হয়েছে, কোনটা? জাহিদ। দেখছেন, এই হলো স্ট্যান্ডার্ড আর এই হলো নতুনটা তৈরি করছি আমি, জাহিদ। এইখানে এরকম ডাইমেনশনের মতো যত তৈরি করবেন টেক্সট স্টাইল, অত টেক্সট স্টাইল এখানে সিরিয়াল চলে আসবে। তাহলে টেক্সট স্টাইল দেওয়ার পরে এখানে দেখেন টেক্সট সাইজটা আমাদের ড্রয়িং অনুযায়ী বড় হয়ে, তাহলে আমরা এখান থেকে আরেকটু কমাই দিয়ে আসি, এখানে 1 ইঞ্চি করে অ্যাপ্লাই দিয়ে দিই, ক্লোজ দিয়ে দিই, তাহলে ছোটো হয়ে গেছে। কিন্তু এখন আবার টেক্সট অনুযায়ী অ্যারো সাইজটা বড় ছোটো হয়ে গেছে। এটা আসলে আমরা এখন মেনটেন করতে পারবো না, এটা মেনটেন করতে পারবো আমরা যখন ড্রয়িংয়ের কাজ করব, যখন আমরা একটা ড্রয়িং ধরবো, তখন ওই ড্রয়িংয়ের সাপেক্ষে আমাদের কতটুকু কোনটা প্রয়োজন আমাদের নিজেদের বুঝতে শুনে। তাহলে একটা জিনিস খেয়াল করেন, এখানে অ্যালাইন, এই যে দেখেন নিচ থেকে উপরে একটা ডাইমেনশন, তারপরে উপরেরটা বাম দিক থেকে ডানের দিকে একটা ডাইমেনশন, তারপর কোনাকুনি একটা ডাইমেনশন, তারপরে রাউন্ড এই যে ডিগ্রির মাপের একটা ডাইমেনশন। এখানে যত ডাইমেনশনই দেখেন টেক্সটগুলো কিন্তু কি আছে, হরিজন্টাল আছে। মূলত আমরা কিন্তু এইটা রাখি না, আমরা কি করবো এখান থেকে যে টেক্সট অ্যালাইনমেন্ট, এখান থেকে অ্যাঙ্গেল উইথ ডাইমেনশন লাইন, মানে ডাইমেনশন লাইন যেই দিকে অ্যাঙ্গেলটা ওই টেক্সটটা ওই দিকেই থাকবে, তাহলে অবশ্যই আমাদের এইটা সিলেক্ট করতে হবে। এখন দেখেন ভার্টিক্যালের ক্ষেত্রে ভার্টিক্যাল হয়ে গেছে টেক্সট, হরিজন্টালের ক্ষেত্রে টেক্সট হরিজন্টাল হয়ে গেছে, অ্যালাইনের ক্ষেত্রে টেক্সট অ্যালাইন হয়ে গেছে। ওকে, এরপরে টেক্সট প্লেসমেন্টটা মূলত আমরা কি, এটা সেন্টারে রাখি, আর এটা ভার্টিক্যাল, এটা অ্যাবভ থাকবে, আর ভিউ ডিরেকশন লেফট টু রাইট। হ্যাঁ, এইটা নিজে নিজে পরিবর্তন করে দেখতে পারেন তাহলে কী পরিবর্তন হয়। আর অফসেট ফ্রম ডিম লাইন, এই যে লাইনটা আছে, এই লাইন থেকে দেখেন একটা ফাঁকা আছে, এই ফাঁকাটা আমরা যদি এখানে 0 করে দিই, বুঝে যাবে। এইটা হওয়ার পরে আমরা ফিটে আসবো, ফিটের মধ্যে আমাদের কাজ নাই, আমরা প্রাইমারি দেখো ওই অনুপাতে আপনার ডাইমেনশনটা কোনটায় দরকার, তাহলে মিলিমিটার হলে ডেসিমেল দিব। যদি ফিট ইঞ্চিতে আমি করতে চাই টেক্সট স্টাইলটা, তাহলে ইঞ্জিনিয়ারিং অথবা আর্কিটেকচারাল, এই দুইটার যে কোনো একটা সিলেক্ট করবো। এখন দেখেন আর্কিটেকচারাল সিলেক্ট করে ডাইমেনশনটা আসছে কীভাবে, আর ডেসিমেলটা হচ্ছে মিটার অথবা মিলিমিটার। তাহলে আমরা এখানে ইঞ্জিনিয়ারিং এই ফিটে দিয়ে দিলাম। ফিটে দিয়ে দেওয়ার পরে স্কেল ফ্যাক্টর সবসময় খেয়াল রাখবেন 1 থাকতে হবে। এই স্কেল ফ্যাক্টরটা 1-এর জায়গায় যদি 2 হয়ে যায়, তাহলে আপনার সমস্যাটা কী হবে, ড্রয়িংয়ে আপনি ড্রয়িংয়ে একটা মেজারমেন্ট 1 ফিট দিচ্ছেন অফসেট, কিন্তু ডাইমেনশন টানলে এই টেক্সট স্টাইল যদি থাকে সিলেক্ট করা, তখন ডাইমেনশন দিলে দেখবেন 2 ফিট দেখায়। তখন আপনি ভাবেন কী রে, আমি দিলাম 1 ফিট, ডাইমেনশনে দেখাচ্ছে 2 ফিট, কারণ কি? তখন আপনাকে ইনস্ট্যান্ট চলে আসতে হবে প্রাইমারি ইউনিটসের স্কেল ফ্যাক্টরের মধ্যে, দেখবেন এখানে 2 হয়ে গেছে এই কারণে। ওকে, তাহলে সবসময় এটাকে আমরা অন রাখবো, এবং এখানে ওকে এখন দিব না, ওকে দিব শেষে। এরপরে আছে অল্টারনেট। এই অল্টারনেটটা কি, আপনি যদি ফিট ইঞ্চিতে রাখেন, তার পাশাপাশি যদি মিলিমিটারও রাখতে চান, সেক্ষেত্রে মিলিমিটারে রাখতে পারেন, কিন্তু নর্মালি সবসময় আমাদের এটা প্রয়োজন হয় না। 2-1টা ডাইমেনশনের ক্ষেত্রে আমাদের 2টা ডাইমেনশন দেখার প্রয়োজন হয়, তখন আমরা অল্টারনেটে আসি। অল্টারনেট আসলে অবশ্যই এখানে এই যে টিকমার্ক দিতে হবে, ডিসপ্লে অল্টারনেট ইউনিটস। টিকমার্ক দেওয়ার পর এটা যদি ডেসিমেলে রাখেন, এখন যদি ওকে দেন, তখন আপনি দেখবেন এখানে বাহিরে ফিট ইঞ্চি, ব্র্যাকেটের মধ্যে মিলিমিটার দেখাচ্ছে। দেখছেন, এটা হচ্ছে আমাদের
মূলত সব কাজ হয়ে যাওয়ার পর আমরা ওকে দিয়ে দিলাম। এরপরে এখন আমি যদি এখানে সেট কারেন্ট দেই তাহলে এই লেয়ারের মতো যেটা সিলেক্ট করব ওইটা এখানে থাকবে, আর সেট কারেন্ট দিলে এখন যেটা তৈরি করছি ওটাও সেট কারেন্ট হইয়া ক্লোজ দিয়ে দিলে এইখানে এখন দেখেন আমি যদি এখান থেকে অ্যানোটেশনে আসি, এই যে ডাইমেনশনে যদি যাই তাহলে দেখেন এখানে এই যে জাহিদ নামে একটা নতুন ডাইমেনশন তৈরি হয়েছে। তাহলে এখন আমি যদি কোনো একটা লাইন ড্র করি, দেখেন লাইন ড্র করলাম, এখন আমি যদি এই ডাইমেনশন থেকে যদি এটার মেজারমেন্ট দেই, এইখান থেকে এখানে যদি মেজারমেন্ট দেই, আমি যদি সিলেক্ট করি দেখেন এটা অনেক বড় হয়ে গেছে, যে দেখেন মানে ফিটেও শো করছে এবং মিলিমিটারও শো করছে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের যদি ফিট এবং মিলিমিটার যদি অল্টারনেট করি, এখন এটাকে যদি আবার চেঞ্জ করতে যাই তাহলে আমাকে অবশ্যই এখান থেকে আবার কি করতে হবে, এই স্টাইলে যাইতে হবে। স্টাইলে জাহিদ সিলেক্ট করে মডিফাইতে যাইয়া আমি যদি এই অল্টারনেটের টিক মার্কটা তুলে দেই তখন আর সে থাকবে না, তখন সে আবার সব ফিট ইঞ্চিতে শো করবে। এখন আমি যদি জুম করে একটা লাইন ড্র করি, এখন আমি যদি ডাইমেনশন দেই দেখেন এখন কিন্তু সে ফিটে শো করছে, 4 ফিট 7 ইঞ্চি বা সামথিং। ওকে, তাহলে এই হলো মূলত আমাদের ডাইমেনশন বা ডাইমেনশনের ক্লাস। এখন আপনাকে কি করতে হবে, একটার পর একটা ডাইমেনশনের মানে আপনি যখন একটা ড্রয়িং করবেন, এখন হচ্ছে এই প্র্যাকটিসটা হচ্ছে নিজের কাছে, নিজে একটা আর্কিটেকচারাল প্ল্যান রেডি করেন, ওইটা অনুযায়ী কোনটার কি ডাইমেনশন তৈরি করার ক্ষেত্রে তখন আপনি আস্তে আস্তে বুঝে যাবেন। কিন্তু লাস্ট ক্লাসে আমরা একটা প্ল্যান দেখাবো, সেখানে মোটামুটি ডাইমেনশন তো আর আমি তৈরি করব না, আমি জাস্ট কয়েকটা লেয়ার তৈরি করে আপনাকে একটা প্ল্যান রেডি করে দেখাই দেবো। হ্যাঁ, কারণ এগুলো হচ্ছে তৈরি করবেন, আপনি নিজে প্র্যাকটিস করবেন। আর যেহেতু এখন শেষের দিকে আপনি নিজে একটু আর্কিটেকচারাল প্ল্যান করার চেষ্টা করবেন,